নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে মজাদার সুজি আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি। খুবই কম টাইমে হয়ে যায়, মাত্র 10 মিনিটে। যদি সিঙ্গাড়া কচুরি খেতে অপছন্দ হয় তাহলে অবশ্যই এই নাস্তাটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গমের আটা আর সুজি দিয়েই এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। এই নাস্তাটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি, আর এর মধ্যে নিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ গমের আটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এখানে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সাদা তিল। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এখান থেকে কিছুটা আটা একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবারে আরেকটা পাত্রে যেটুকুনি আটা সুজি আছে সেটাকে খুব ভালো করে জল দিয়ে মেখে নেব। এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে, চটচটে ডো তৈরি হবে, কারণ যেহেতু সুজি দেওয়া আছে আর সুজি তো জল অ্যাবজর্ব করে, অবশ্যই জানেন। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার এটাকে একটু সরিয়ে রাখবো। এখন আলুর একটা স্টাফিং তৈরি করে নেব। এখানে আমি 3টে ছোট সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে বন্ধুরা এখানে গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন। এমনভাবে এগুলোকে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম আলুর বড় টুকরো না থাকে। এবারে একটু হাত দিয়ে মেখে নিলাম। এখন এটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে আর ভাজা ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমের চাটনি, তেল আম, মানে এটা হচ্ছে আমের আচার, মশলা সমেত একটুখানি তেল সমেত আমি দিয়ে দিলাম। এবার আমটাকে খুব ভালো করে আলুর মধ্যে মেখে নিতে হবে। আপনাদের কাছে যদি এই তেল আমটা না থাকে, এখানে আমচুর পাউডার আর চাট মশলা গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে আলুটাকে মেখে নেব। এবারে চলে যাব যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটার কাছে। আর দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু এখন প্রায় আটার মতো বেশ শক্ত হয়ে গেছে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে একদম রুটির মতো বেলে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি চলাকালীন ছোট্ট একটু অনুরোধ করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর দেখুন এই রুটির থিকনেসটার কেমন থাকবে। এবারে যে আলুটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, সেটাকে এবার চামচ দিয়ে খুব ভালো করে রুটির ওপরে স্প্রেড করে দিতে হবে। সমস্ত রুটির ওপরে খুব ভালো করে স্প্রেড করে দিয়ে একদম দেখুন খুব শক্ত করে একটা রোল তৈরি করে নিতে হবে। দেখুন কোনো দিকে যেন ফাঁকা না থাকে, রোলটা এমনভাবে তৈরি করবেন। এইবার দেখুন বন্ধুরা, এটাকে খুব ভালো করে রোল করে একটু বড় করে নেব, আর অনেকটাই টাইট হয়ে যাবে কিন্তু এই রোলটা। আর বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই সুজির পরিমাণটা বেশি দেবেন, তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন কত সুন্দর একটা রোল করে নিয়েছি, যাতে আলুর যে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এখন এটা ছুরির সাহায্যে এক পাশটা কেটে নিলাম, নিয়ে এটাকে 1/2 ইঞ্চি
করে ঠিক এইরকম করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে কেটে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আপনারাও করবেন, আর প্রত্যেকটা স্টেপ বন্ধুরা খুব ভালো করে ফলো করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে এই নাস্তাটি বানাতে পারবেন। আর দেখুন হাতে করে নিয়ে কাটা অংশগুলোকে একটু গোল গোল শেপে করে নিচ্ছি। পুরো ডোটাকে ঠিক এইরকমভাবে গড়ে নিতে হবে। আমি কিভাবে করছি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আর যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি, এগুলো কিন্তু তেলটাও অনেকটা কম টানে। এইরকমভাবে সবগুলোকে তৈরি করে নিয়ে আমি ফিরে এলাম। এখন চলে যাব ভেজে নেওয়ার পদ্ধতিতে। আর আগে থেকে বাটিতে কিছুটা সুজি আর ময়দা মিশিয়ে তুলে রেখেছিলাম, সেটাকে জল দিয়ে, শুধু নর্মাল জল দিয়ে গুলে নিয়েছিলাম। জল দিয়ে গোলাটা আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, সরি বন্ধুরা। যেটাকে তুলে নেবেন সেটাকে জল দিয়ে গুলে নেবেন। আর তারপরে দেখুন ঠিক যেগুলো গড়ে নিয়েছিলেন সেইগুলোকে নিয়ে নাস্তাগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে, আর আগে থেকেই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর সমস্ত নাস্তাগুলোকে ঠিক তেলের মধ্যে এইরকমভাবে দিয়ে দিতে হবে। কোনো চামচের সাহায্যে দেবেন, তাহলে হাতে জড়াবে না। আর এইবার দেখুন উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি চামচের সাহায্যে সমস্ত কাজটা করে নিচ্ছি। আর কতটা দেখতে সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, কালারটা জাস্ট অসাধারণ আসছে। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এর যে অসাধারণ টেস্ট। আর চায়ের সাথে খুব অসাধারণ লাগবে বন্ধুরা। আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের কার কোথায় এখন বৃষ্টি হচ্ছে সেটা জানাবেন। এই বৃষ্টির সময় চায়ের সাথে যদি এই রকম মচমচে নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না। খুবই কম টাইমে হয়ে যায় বন্ধুরা, 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে এটা বানিয়ে কিন্তু আপনি দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। বাজার থেকে সিঙ্গারা চপ না কিনে এনে এটা যদি একবার বাড়িতে বানিয়েই খাওয়াতে পারেন তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে প্লেটে তুলে নেব। এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। এইভাবে সমস্তগুলোকে ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও টেস্টি হয়। একটা হাতে করে তুলে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো কতটা মচমচে আর কুড়মুড়ে। দেখুন বন্ধুরা কতটা এগুলো মচমচে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখলেন? আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর